আমি যখন হোমে ক্লিক দিব তখন এটা যাবে অ্যাকচুয়ালি হোম রাউটের মধ্যে যাবে। হোম রাউট কোনটা? যে আমি আসলাম, এটা হলো আমার হোম। এটা আসবে কোন জায়গায়? আমার শো করবে হচ্ছে এটাই। তারপর হলো হোম কন্ট্রোলার, মানে এই কন্ট্রোলারের মধ্যে যাবে। এটা মূলত ফাংশন নেম। এই হোম হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনটা আছে এটাই। এই হোমটা কি? এটা হচ্ছে আমি যখন ক্লিক দিব এটা আসবে। মানে এটা মূলত আমাদের সুইচ কেস সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? সুইচ জি স্যার। সুইচে কি হতো? আমাদের কিছু কেস থাকতো, কেস যেটাতে মিলতো ওইটাতেই অ্যাক্সেস হতো। জি। এখানেও ঠিক সুইচের মতো মূলত এটা। এখানে কেস হোমের সাথে মিললে অ্যাকচুয়ালি এদিকে আসবে। যদি এটা হোম না হয়, যদি বিউ কন্টাক্ট আস এটা হয়, সেক্ষেত্রে এটাতে কাজ করবে। যদি কন্টাক্ট আস হলে এটাতে কাজ করবে। ডাটা সেভ হলে এটাতে কাজ করবে। সবগুলো সব চেক করে দেখবে, যেটা সাথে মিলে ওটা ইয়া করবে। হ্যাঁ, সেটা দিয়ে যাবে। মূলত এটা সুইচ কেসের মতোই, এটা হলো একটা রাউট সুইচের মতোই কাজ করে। যেটার সাথে মিলবে মূলত এটাই কাজ করবে। তা আমি যেহেতু হোম দিয়েছি অ্যাকচুয়ালি আসবে এখানে। তা আমার ইউআরএল শো করবে এটাই। তারপর হচ্ছে হোম কন্ট্রোলার, যেহেতু এটা একটা ক্লাস এজন্য আমাকে ক্লাস দিতে হয়েছে। এটা হলো কি আমার স্কোপ রেজুলেশন। এগুলো আমরা জানি স্কোপ রেজুলেশন। এটা হচ্ছে হোম ফাংশন, মানে এই হোম কন্ট্রোলারের ভিতর হোম নামে একটা ফাংশন আছে। এটা কই? এটা হচ্ছে আমার এই যে ফাংশন। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা রিটার্ন ভিউ হোম। এই ভিউর ভিতরে, ভিউ ফোল্ডারের ভিতরে আমার হোম নামে একটা কি আছে, home.blade একটা ফাইল আছে। কই এটা? এইটা। ঠিক আছে, আমার এটা শো করবে। কথা বোঝা গেছে? জি স্যার। তো এখন এটা যদি আমরা রান করি, আমাদের প্রজেক্ট ছিল এটাই। মানে আগে কোন জায়গায় আসলাম? আমি হোম পেজে আসলাম। আমি যদি এখন কন্টাক্ট আছে যদি দিলে, আমি চলে যাব কন্টাক্ট আস পেজের মধ্যে যাব। কন্টাক্ট আসের জন্য আমি কি লিখেছি সেটা? কন্টাক্ট আসের জন্য আমি লিখছি কি, এই যে কন্টাক্ট আস, এটার জন্য আমি একটা রাউট ডিক্লেয়ার করেছি। এটা হলো কি এই কন্টাক্ট আস। আমি যখন এখানে ক্লিক দিব আসবে কোন জায়গায়? এই রাউটের মধ্যে কোন জায়গায় আসবে? এইটাতে আসবে। এটা কন্টাক্ট আছে, এটাতে আসবে। এটাতে আসবে হোম কন্ট্রোলারের ভিতরে যাবে। এখানে কন্টাক্ট আস নামে একটা মেথড আছে। মেথড কোনটা? যে এটা এটা কল দিবে। এটা রিটার্ন করবে কাকে? এই কন্টাক্ট আস, কন্টাক্ট আন্ডারস্কোর আস। এই নামে আমার একটা কি আছে, ভিউ ফোল্ডারের মধ্যে কি আছে? ভিউ ফোল্ডার কই? এই যে ভিউজ, ভিউজ এর মধ্যে আমার কি আছে? এটা কন্টাক্ট আস। এইটা এটা মূলত আমার কল হচ্ছে এখানে। তো আমরা এখানে একটা কি দিয়েছি, এটা কল হচ্ছে। আমরা এখানে একটা ফর্ম তৈরি করেছি এখানে। এগুলো তো আমরা জানি ফর্ম কিভাবে তৈরি করতে হয়, এগুলো আমরা জানি। এতটুকু কি বোঝা গেছে কথা? স্যার বুঝছি। এখন আমরা কি করছি, এখানে কন্টাক্ট আসের মধ্যে একটা ফর্ম ডেভেলপ করেছি। এই ফর্ম থেকে আমরা ডাটাটা সেভ দিলে আমার একটা ইউজার নামে টেবিল ছিল, আমরা যেটা দেখছিলাম এই মডেলের এগেইনস্ট একটা টেবিল ছিল এখানে। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। গত ক্লাস নেম, ইমেল, এই ফিল্ডগুলো আমরা দেখছিলাম। এই যে আমার এটার মধ্যে এই যে আমার ইউজার্স একটা টেবিল আছে। ইউজার্স টেবিলের মধ্যে এই যে নেম, ইমেল ভেরিফাইড এর পাসওয়ার্ড, তারপর হচ্ছে রিমেম্বার টোকেন, এগুলো আমার ছিল। এই টেবিলটা আমরা তৈরি করেছিলাম গত ক্লাসে। তো এখন আমরা কি করলাম, এই যে ইউজার মডেলটা একটু বুঝা দেন তো স্যার। মডেল হচ্ছে টেবিলের নাম যা আছে, টেবিলের ফিল্ড যা আছে সেম ফিল্ড মডেলের মধ্যে থাকতে হবে। আমার টেবিলের মধ্যে কি, টেবিলের মধ্যে তিনটা ফিল্ড আছে। তিনটা ফিল্ড না, অ্যাকচুয়ালি ফিল্ড আরো আছে। আমি যে ফিল্ডগুলোতে ডাটা পাঠাবো জি জি, ওই ফিল্ডগুলো এখানে থাকতে হবে। আমি কিন্তু এখানে আমার ফিল্ড অনেকগুলো আছে না, আমি সবগুলোতে কিন্তু ডাটা পাঠাইনি। যেটাতে পাঠাবো সেটা কার মধ্যে থাকতে হবে? মানে স্যার ডাটাবেজের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে মডেল। হ্যাঁ, ডাটাবেজের কপি। এটা কপি ডাটাবেজের কপি হচ্ছে, তুমি যদি ডাটাবেজের কাজ করতে গেলে তোমাকে এখানে মডেল লাগবে। মানে একটা টেবিল হচ্ছে, তুমি যে টেবিলটাতে কাজ করো প্রত্যেকটা টেবিলে গেছে একটা কি থাকবে, মডেল থাকবে। ক্লিয়ার কথা? জি স্যার। কিন্তু সিস্টেম হচ্ছে টেবিলের নাম অনুসারে কন্ট্রোলার হবে, টেবিলের নাম অনুসারে হচ্ছে মডেলের নামও হবে, টেবিলের নাম অনুসারে হচ্ছে তোমার ভিউর নামও হবে, যাতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এবিইউ কোন টেবিলের সাথে রিলেটেড, এবিইউ কোন মডেলের সাথে রিলেটেড, এবিইউ কোন কন্ট্রোলারের সাথে রিলেটেড।
ইভেন ফোল্ডার নামও সেম হতে হবে। সেম হলে অ্যাকচুয়ালি তোমার প্রজেক্ট সাইজ যখন বড় হবে তখন সহজ বোঝা যাবে। তো আমরা মডেল বলছি হচ্ছে আমার টেবিলের একটা রিপ্রেজেন্টেশন। আমি যদি টেবিল নিয়ে কাজ করতে গেলে টেবিলে ডাটা সেন্ড মানে ডাটা যদি আনা নেওয়া করতে যাই, অবশ্যই আমার কি লাগবে? অবশ্যই আমাকে এই মডেল লাগবে। ঠিক আছে? এখন কন্টাক্টাসের মধ্যে আমরা কি করলাম? একটা ফর্ম ডিক্লেয়ার করলাম। এই ফর্মের মধ্যে আমরা দিয়েছি হলো নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এখানে একটা মজার একটা জিনিস আছে, সেটা হলো লারাভেলের মধ্যে আমি যদি ফর্ম সাবমিট করতে গেলে আমাকে একটা হিডেন ফাইল সাবমিট করতে হয়, এই সিএসআরএফ টোকেন। সিএসআরএফ টোকেনের একটা সুন্দর ব্যাখ্যা আছে, এটা হচ্ছে ক্যান্ডিডেট সিস্টেম রিকোয়েস্ট ফরজারি, এটার অর্থ হলো, হ্যাঁ এটাই। তো এখন এটা যদি আমি যদি না পাঠাই, সাপোজ এটা যদি না পাঠাই, হ্যাঁ তারপর এটা আমি ডিলিট করে দিলাম। এবার ডিলিট করে বেটার হবে না, আবার কমেন্ট করতে হবে। ওকে করলাম। তারপর আমরা অ্যাকশন বলছি কোন জায়গায়? আমি যখন এই সাবমিট বাটনে ক্লিক করব, এই ডাটাটা ফর্মটা এক জায়গায় সাবমিট হবে। এটা আমরা র পিএসপি তে দেখেছিলাম, রাইট? হ্যাঁ জি স্যার দেখি। তো আমরা এখন কি করব? এই ডাটাটা আমরা কোন ফাইলে পাঠাবো না, আমি পাঠাবো হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশনে পাঠাবো। তার মানে কি এই রাউটের মধ্যে পাঠাবো, রাউটের মাধ্যমে। আমি যে লোকেশনে পাঠাবো সেটা আমাকে রাউটে ডিফাইন করতে হবে। আমি রাউটে কি দিলাম? ডাটা সেভ নামে একটা রাউট ডিক্লেয়ার করলাম। এটা কোথায় আসবো? যে আমার তার মধ্যে রাউটের মধ্যে আসলাম, ওটা এটা এটাকে আমি ডিফাইন করলাম, লোকেশন বলে দিলাম কোন জায়গায়, হোম কন্ট্রোলারের ভিতর ডাটা সেভ একটা ফাংশন আছে, ওখানে ডাটা সেভ একটা ফাংশন আছে, ওই হোম কন্ট্রোলার, এই যে ডাটা সেভ, এটা দ্যাট মিন্স ডাটা সেভ ফাংশনের কি হবে? এটা সাবমিট হবে কি আকারে? রিকোয়েস্ট আকারে। রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসে একটা অবজেক্ট আমরা ডিফাইন করেছি। দ্যাট মিন্স যে ডাটাটা আসবে সেটা হচ্ছে কি রিকোয়েস্ট আকারে আসবে। এই রিকোয়েস্ট যদি আমি রিকোয়েস্ট নিয়ে কাজ করতে গেলে এই রিকোয়েস্ট আমাকে অ্যাড করতে হবে, ইউজ illuminate http request, এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্যাট মিন্স তাহলে আমার ডাটাটা রিকোয়েস্ট আকারে চলে আসছে। তো এখন এই ডাটাটা আমি কি করব? ওই যে আমার ইউজার টেবিল ছিল, ওখানে কি করব? সেভ করব। কি করব? ইউজার একটা টেবিল ছিল, ইউজার টেবিল এটা, হ্যাঁ জি স্যার। এটাতে আমি সেভ করব। তো সেভ করার জন্য আমার কি লাগবে? যেহেতু এটাতে সেভ করব, তাহলে কি আমার এই টেবিলের অবজেক্ট, এই টেবিলের ক্লাস মডেল যেটা সেটা আমার লাগবে। জি স্যার। তো এই টেবিলের মডেল কি ছিল? ইউজার। তো ইউজার, এখানে ইউজার আমরা কি করলাম? নিউ। এটা হচ্ছে আমরা জানি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশনের জন্য, অবজেক্ট ডিফাইনের জন্য আমরা নিউ কিওয়ার্ড আমরা ইউজ করি, আমরা দেখছি জানি। তো এখন এই ইউজার যেহেতু আমি এখানে ইউজ করেছি, এটাকে আমাকে ইনক্লুড করে নিতে হবে। তো ইনক্লুড করার জন্য এই ইউজারে যা আছে কোন জায়গায়? এফ এর ভিতর মডেলস ইউজার, ঠিক আছে কিনা দেখো লোকেশন। যদি এখানে যদি ভুল হলে কিন্তু এরর দিবে। এই যে দেখো আমার এফ এর ভিতর মডেলস, মডেলের ভিতর কি? ইউজার। তাহলে আমি ইউজার মডেলটা পেয়ে গেলাম। আমি এখন এই ইউজার মডেলের একটা অবজেক্ট তৈরি করলাম। এটা যেহেতু অবজেক্ট মানে কি, অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন অবজেক্টের মধ্যে আমার যে যে কলামগুলো আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এখানে আসো, এগুলো কি আছে? নেম, ইমেল, পাসওয়ার্ড আছে। দ্যাট মিন্স আমি এখন এই মডেলের নেম, যেহেতু আমি একটা ক্লাসের কোন প্রপার্টি, মডেলও একটা ক্লাস, এই ক্লাসটা এটা ক্লাস। তো এই ক্লাস যদি আমি এই ক্লাসের কোন প্রপার্টি ইউজ করতে গেলে ওই ক্লাসের অবজেক্ট লাগে, এটা তো আমরা জানি। এগুলো জানি না? সি প্লাস প্লাস থেকে আমি জেনে আসছি এগুলো। মানে ক্লাসের কোনো কিছু ইউজ করতে গেলে আমাকে এটা ওই ক্লাসের অবজেক্ট লাগে। এজন্য আমরা এই ক্লাসের কি তৈরি করলাম? আমরা এখানে এই ক্লাসের কি তৈরি করলাম? এই অবজেক্ট। এই অবজেক্ট, সাপোজ এই অবজেক্ট নেম, অবজেক্টকে অ্যাক্সেস করতে হয়, অবজেক্টের কোন প্রপার্টি অ্যাক্সেস করতে হয় অ্যারো দিয়ে, অ্যারো। তো অ্যারো, তো এটাতে আমি অ্যাসাইন করব কি? এই যে রিকোয়েস্টের মাধ্যমে যেটা আসছে সেটা কি আসছে? রিকোয়েস্টের মাধ্যমে অনেকগুলো ওই ফর্মের প্রপার্টি গুলো আসছে, রিকোয়েস্টের মাধ্যমে আসছে, নেম আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ড আসছে। আমি রিকোয়েস্টের নেম প্রপার্টি অ্যাসাইন করলাম ইউজার মডেলের নেম প্রপার্টির মধ্যে, রিকোয়েস্টের ইমেল প্রপার্টি অ্যাসাইন করলাম ইউজারের ইমেল প্রপার্টির মধ্যে, রিকোয়েস্টের পাসওয়ার্ড প্রপার্টি অ্যাসাইন করলাম ইউজার মডেলের পাসওয়ার্ডের মধ্যে। দেন ওই ইউজার সেভ।
এটা রান হওয়ার সাথে সাথে আমার ডাটাটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। সেভ হওয়ার পর আমরা কি করব? রিডিরেক্ট করব। রিডিরেক্ট মানে হচ্ছে যে আমি আবার যে লোকেশনে ফিরে যাব আমাকে ওই লোকেশনের এই রিডিরেক্ট ফাংশন এটা দিতে হবে। লারাভেলের রিডিরেক্ট ফাংশন কোন রাউটে যাবে রাউটটা ডিফাইন দিতে হবে। আমি বলছি কি আমি আসছি কন্টাগাস পেজ থেকে, এজন্য কন্টাগাসের কি দিয়েছি আমি রাউট দিয়েছি। যদি আমি এখানে কি দিতাম হোম দিতাম তাহলে হোমে চলে যেতাম। তো সাথে আমি একটা মেসেজ নিয়ে গেছি উইথ এটাও লারাভেলের ফাংশন, এটা কাজ হচ্ছে সাথে কিছু নিয়ে যাওয়া। তো এই সাকসেসের এটা একটা ইন্ডেক্স সাকসেস। এই সাকসেসের ভ্যালু হচ্ছে কি ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এটা কথা বোঝা গেছে এই লাইনটার অর্থ? জি স্যার। এটা কি সবাই বুঝছো কি বললাম এখানে? স্যার এখানে প্রোটেক্টেড যেটা আছে সেটা কি প্রাইভেটের কাজ করতেছে? প্রোটেক্টেড কই এখানে? এখানে না স্যার, ইউজার উপরে। user.php তে বলতেছে কোথায় প্রোটেক্টেড কোথায় দেখলা তুমি? স্যার মডেলস এর ভিতরে স্যার। মডেলস এর ভিতরে আসলাম, প্রোটেক্টেড কই? স্যার ফি লেভেল যেটা আছে ওটার কথা বলতেছে। প্রোটেক্টেড মানে হচ্ছে প্রোটেক্টেড কিওয়ার্ড কি? প্রোটেক্টেড কিওয়ার্ড হচ্ছে কি এগুলো হচ্ছে মানে একটা ক্লাসের তিনটা প্রপার্টি থাকে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড। প্রোটেক্টেড হলে ওই ক্লাসে সব জায়গায় এটা ইউজ করা যাবে। এগুলো হচ্ছে কি এখানে সব জায়গায় ইউজ করা যাবে প্রোটেক্টেড কিওয়ার্ড। ঠিক আছে? গ্লোবাল ভেরিয়েবলের মতো স্যার? না, গ্লোবাল ভেরিয়েবল না প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে হচ্ছে প্রোটেক্টেড প্রপার্টি তুমি বাইরে আর ইউজ করতে পারবে। এই ক্লাসের ভিতরে স্যার একটা ফাংশন থাকলে শুধু ফাংশনগুলো ইউজ করতে পারবে, হ্যাঁ, বাইরে ফাংশনগুলো ইউজ করতে পারবে। বাইরে অবজেক্ট বা অন্যান্য কিছু দিয়ে ওগুলো ইউজ করা যাবে না। ইউজ করা যাবে না প্রোটেক্টেড মানে। ঠিক আছে? তারপর হচ্ছে এখন আমরা একটা ট্রায়াল কেস চালিয়ে দেখি আমাদের কোড কাজ করে কিনা। এখানে আমি এটা দিলাম, সাপোজ এখানে এটা দিই। এই যে আমরা লাস্ট এটা দিয়েছিলাম। ঠিক আছে? হ্যাঁ, তো এখন দেখো ক্রিয়েটেড, আপডেটেড এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টেবিলে স্ট্রাকচার অনুসারে যখন আমরা মাইগ্রেশন দিয়েছিলাম ওই বরাবরই তৈরি হয়েছে আর কি। এই টাইম স্ট্যাম্প এটা মানে হলো টাইম স্ট্যাম্প মানে হলো কারেন্ট টাইম স্ট্যাম্পটা এখানে শো করতেছে। আমরা যদি এখানে এই যে এই রুটটা কেন আসছে, এই রুটটা আসছে হচ্ছে আমাদের আমরা কিন্তু এখানে সিএসআর অফ করে রাখছি না, এইটা আমি অফ করে রাখছি, এটার জন্য এই রুটটা আসছে। এটার জন্য আমাদের এই রুটটা আসছে। আমি এটা রিলোড দিই। এখন সেভ হলো, লাস্ট আমি এইটা দিয়েছি। ঠিক আছে কথা? আর ওই সিএসএফআর জিনিসটা একটু আর বুঝাই দেন তো। এটা হচ্ছে সিকিউরিটির জন্য লারাভেলের একটা ডিফল্ট। তুমি যখন ফর্ম থেকে কোনো ডাটা সাবমিট করবা এটা অবশ্যই দিতে হবে সিএসআরএফ। ঠিক আছে? সিএসআরএফ হচ্ছে কি এটা লারাভেলের কোন ফর্ম সাবমিট করলে তোমাকে এটা দিতে হবে সিকিউরিটি রিজন, ডিউ টু সিকিউরিটি রিজন। তুমি যদি এটা মূলত একটা যাবে একটা র্যান্ডম একটা ভ্যালু, তুমি যদি এটা একটা প্রিন্ট করে দেখো এখানে ওই আমাদের হোম কন্ট্রোলার, এখানে যদি তুমি এটা প্রিন্ট করে দেখো এটা হলো ইকো প্রিন্ট আর আমি এটা প্রিন্ট করে দিলাম, কি দেখো আমাদের কি দেখায়, এটা মূলত একটা র্যান্ডম ভ্যালু দেখাবে। কন্টাগাস পেজে গেলাম, এটা আসছি, দেখো এটা তো রিকোয়েস্ট বলতে বিশাল এক রিকোয়েস্ট চলে আসছে।
অথবা আমি এটা কি করতে পারি, এটা কি ছিল, ফিল্ডের নাম কি ছিল এটা? নেম স্যার নেম না, এই আন্ডারস্কোর টোকেন। আমি এটা দ্বারাও রিড করে দেখতে পারি কি আছে। এই কি আসলো? হুম, এটা আসছে মূলত একটা র্যান্ডম স্ট্রিং, ঠিক আছে? মানে এটা আসলে হলো, এই টোকেনটা হলো একটা সিএসআরএফ টোকেন, একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করে। যখন কোনো ফর্ম সাবমিট হয় তখন এই লারাভেল, এটা লারাভেল ফ্রেমওয়ার্ক এটা জেনারেট করে আগে। তো এই জন্য আমি ফর্ম সাবমিশনের সময় অবশ্যই এটা দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। মোটামুটি কি কিছু বোঝা গেছে আমরা কি বলতে চাচ্ছি এখানে? স্যার এটা স্যার প্রত্যেক ফিল্ডে দিতে হবে না? প্রত্যেক ফিল্ডে না, প্রত্যেক ফর্মে। আচ্ছা, যে কোনো একবার দিতে হবে স্যার? একবার, হ্যাঁ একবার দিলেই হবে। স্যার বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? তুমি যদি এতটুকু বুঝে থাকো, শোনো, এখানে আমি এবার রাউটের মধ্যে আসো। আমরা রাউটের মধ্যে এই জায়গা দিয়েছি পোস্ট, এই জায়গা দিয়েছি গেট। এটা পোস্ট কেন? কারণ হলো আমার ফর্ম থেকে ডাটাটা কি আকারে আসছে, পোস্ট আকারে আসছে না? জি স্যার। এই ফর্ম থেকে ডাটাটা কিভাবে আসছে? ফর্মের মেথড কি দিয়েছি আমি? পোস্ট দিয়েছি না? জি স্যার। হুম, জি স্যার। এজন্য আমি এখানে কি দিয়েছি, এটা এটা পোস্ট দিয়েছি। যেহেতু এগুলো গেট ছিল, এগুলো বাই ডিফল্ট মানে সবকিছুই গেট। যদি আমার পোস্ট হলে এটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। এই জন্য আমরা এখানে কি দিয়েছি, এটা পোস্ট ডাটা, পোস্ট ছিল, এখানে এটা সেভ হচ্ছে। তুমি যদি এতটুকু বুঝে থাকো, এই যে লারাভেলের রাউটিং বুঝতে পারো, তারপর মডেল কি জিনিস সেটা বুঝতে পারো, এই যে তারপর কিভাবে ডাটাটা সেভ হচ্ছে এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি 70% শিখে গেছো আর কি, লারাভেল বলতে কি বুঝো। হুম, স্যার ওই ডাটাবেস থেকে রিড করার জন্য স্যার মডেল স্যার কোনো কিছু আছে? হ্যাঁ মডেলটা আছে, এগুলো হলো ভেরি সিম্পল। তোমরা ডকুমেন্টটা পড়লেই বুঝতে পারবে, এখানে বিস্তারিত সবকিছু আছে। স্যার ওখানে স্যার মানে সবকিছুর অটোমেটিক ফাংশন রেডি করা আছে? ফাংশন এগুলোইতে লাগবে আমাকে, ওগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, কিন্তু আবার এখানে র কোডিংও লেখা যায়, ঠিক আছে? জি স্যার। র কোডিংও লেখা যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে তোমার দেখা যাচ্ছে কি এখানে অ্যাকচুয়ালি পিএইচপি র কোডিংও ইউজ করা যাবে, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি র কোডিং ইউজ করার দরকার না, যেহেতু আমার র কোডিং থেকে বাঁচার জন্য তো আমাদের এই ফ্রেমওয়ার্ক। র কোডিং করতে হলে স্যার আবার ওটার ওই কানেকশন ফিল্ডের সবকিছু ডিফাইন করতে হবে, তারপর কানেকশন ফিল্ড ডিফাইন করতে হবে, তারপর হচ্ছে এখানে ওই ইয়া করা যাবে, মানে ডিবি সিলেক্ট দিয়ে সিলেক্টের ভিতরে র কোডিং এর স্ট্রিং লাগা যায়, ঠিক আছে? এতটুকু কারো কথা আছে কিনা? স্যার হ্যাঁ বলো। রিটার্নে স্যার আমরা যে মেসেজটা দিয়েছিলাম স্যার, এই মেসেজটা তো ওয়েব পেজে শো করে না স্যার। হ্যাঁ বুঝি নাই, কি বললাম? আমরা যে স্যার ও যে বলতে স্যার ওই মেসেজটা দিয়েছিলাম স্যার, ডেটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, হুম, এটা তো পেজে শো করে না স্যার। আমি এটা শো করি নাই আর কি, এটা শো করো তুমি। এটা তুমি যদি লিখো আমরা কোন জায়গা যাচ্ছি, এটাতে ফিরে আসছি। হ্যাঁ, আমি কি করলাম, বোর্ডের ভিতরে আমি একটা এখানে H1 দিই, H1 এর ভিতরে এটা এটা
হলো আমার কিভাবে ছিল এটা কিভাবে ছিল সাকসেস এটা এটা কিন্তু এখন আনডিফাইন্ড এরর দেখাবে আমি ফেসটা যদি লোড হলে কারণ এটাতে ডিফাইন্ড না এটা আনডিফাইন্ড এরর দিবে এজন্য আমরা এটা দিই এরর রিপোর্টিং 0 এরর রিপোর্টিং 0 দিলে অ্যাকচুয়ালি যেই নোটিশ লেভেলে এরর গুলো এগুলো দিবে না আমরা কন্টাক্ট পেজে এটা আসছে মূলত ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এর ডুপ্লিকেটের জন্য আসছে হ্যাঁ মানে ওই টেবিলের ফিল্ডে দেওয়া আছে ইউনিক দেওয়া আছে যেহেতু একটা বিল এখানে আছে এজন্য এই এক্সেপশন ইরর দিচ্ছে আর কি এটা ইরর না তুমি যদি এটা এই অনলাইন ডকুমেন্টেশন ইউজ করতে পারো খুব সহজে এগুলো জানতে পারবে আর কি আমাদের এটা লেখা তো ঠিক আছে সাকসেস এখানে কোনো কোশ্চেন আছে এই কথা বলো না কেন তোমরা কি আসো জি স্যার আছে স্যার এখন আগামী ক্লাসে তোমাদের কাজ হবে আমি এই কোড তোমাদের দিব মানে এটা থেকে ওই ডাটাবেজের এই যে টেবিলে যে আমার ডাটাগুলো যাচ্ছে জি। এই যে টেবিলে ডাটাগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আমার একটা এখানে আমি তৈরি করেছি এই যে এই যে ভিউ কন্টাক্টাস আমরা এখানে একটা রাউট তৈরি করেছিলাম হ্যাঁ জি এটা এই ফাইলের মধ্যে এই ফাইলের মধ্যে টেবিলের ডাটাগুলো শো করাইতে হবে পেজিনেশন আকারে
জি স্যার বুঝছি। পেজিনেশন মানে বুঝছো? পেজিনেশন মানে কি? কি বলছেন? পেজিনেশন মানে কি বুঝতে পারছো? পেজিনেশন মানে কি? জি স্যার, ওই যে পেজ আকারে থাকবে জিনিসটা। মানে যদি আমার ডাটাবেজে যদি মনে করো 1000 2000 কি আছে, রো আছে, 1000 রো 1000 2000 রো তো একসাথে দেখানো যাবে না, কারণ এটা 1000 2000 তুমি যদি একসাথে ভিউ দাও মানে এটা লোড হতে সময় নিবে। এই জন্য বাঁচার জন্য আমাদের এখানে পেজিনেশন ইউজ করতে হবে। এই লারাভেলের পেজিনেশন হলো একেবারে সিম্পল। আমরা কিন্তু কাজ করতেছি লারাভেল 8 এর মধ্যে, হ্যাঁ। জি তুমি যদি লারাভেলের 7 5 এর সাথে কিন্তু অনেক কিছু ডিফারেন্স আছে, এজন্য তোমাকে ইউজ করতে হবে এই যে ডকুমেন্টেশন ইউজ করতে হবে। এই যে দেখো তুমি জাস্ট এই কোডটা লিখলেই ডিবি টেবিলের নাম ইউজার্স এই পেজিনেশন পায় 15 ডাটাবেস থেকে একসাথে 15টা চলে আসবে আর কি। ক্লিয়ার কথা? জি বুঝতে পারছি। তারপরে প্রিন্ট করা হবে কি হবে, একটা ফর ইচ লুপ দিয়ে মনে করো এটাতে একটা এই জিনিসটা আসবে একটা কিসের মধ্যে, একটা অ্যারে আসবে, জি একটা অ্যারে আসবে না, জি জি অ্যারে আসবে। তো অ্যারেটা ফর ইচ লুপ দিয়ে এই রো গুলো সেপারেট করে তোমাকে প্রিন্ট করতে হবে। এই যে জি জাস্ট এই লাইনের কোডটা কি হবে, তুমি এটা আনবা ওই এই যে আমি বিউ কন্টাক্ট আছে আমি এটা দিয়েছি, জি বিও কন্টাক্ট আছে, এখানে আমরা এই কোডটা লিখবো, এটা আমার ইউজার্স এটা টেবিল, এটা দিব হচ্ছে এখানে ইয়া আছে কম্প্যাক্ট একটা ফাংশন আছে, কম্প্যাক্ট নামে একটা কি আছে ফাংশন আছে, এটা আমি এখানে দিব। এখানে দেওয়ার পরে এটা এখন আসবে কোন জায়গায় আসবে, আমি এটাকে কি করব এখানে ওই বিউ কই বিউ কন্টাক্ট আছে, এখানে হচ্ছে আমার ফর ইচ লুপ দিয়ে এটা চালাবো ফর ইচ, ঠিক আছে। জি এই কাজটা তোমাদের করতে হবে আর কি। তারপর এখান থেকে তুমি এডিট ডিলিট মানে এডিট ডিলিট আপডেট যেভাবে করে এটা এটা পাবা কই, এই ডকুমেন্টেশনের মধ্যে সবকিছু আছে, মানে কিভাবে এডিট করতে হয় আপডেট করতে হয় কিভাবে ডিলিট করতে হয়, এখানে সবকিছু আছে। ক্লিয়ার কথা? জি বুঝছি। তো আবার এটা মাইন্ড করো না স্যার তো ডকুমেন্টেশন দেখে দেখে পড়াচ্ছে, আসলে এটা লারাভেল 8 আসতে কয়েকদিন না বেশি দিন হয়নি, স্যার এটা কিন্তু মূলত স্যার সবকিছুতে স্যার ডকুমেন্টেশন থেকে হয়। হ্যাঁ তোমাকে ডকুমেন্টেশন এগুলো ডকুমেন্টেশন দেখে এটি শিখতে হবে। তুমি যদি Development- বেসিক আমি যতটুকু শিখাইছি এই ইনস্টলেশন থেকে এতটুকু যদি পারো বাকিটা পেরে যাবে আসলে, ঠিক আছে। কারণ স্যার জিনিসগুলো স্যার ঘন ঘন চেঞ্জ হয়, ডকুমেন্টেশন ছাড়া তো স্যার এগুলো করা পসিবল না। ডকুমেন্টেশন ছাড়া এটা সম্ভব না। জি আমরাও স্যার কারো কথা আছে? স্যার যে কাজগুলো করছিলাম ওগুলো স্যার ডকুমেন্টেশন দেখে দেখে করছিলাম, মানে অন্যান্য যে কাজগুলো করছি আর কি। এই আর কারো কথা স্যার? ফার্স্ট অফ অল জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, তাহলে এতটুকু আর কি আজকে, হ্যাঁ জি দেখছো এখানে অনেক কোড তুমি পেয়ে যাবে আর কি। তুমি যেরকম স্যাম্পল চাইবে এখানে আরো আপডেট লেভেলেরও কোড আছে। কথা বোঝা গেছে? জি স্যার বুঝছি। জি স্যার। আর যদি আপডেট ডিলিট যদি তোমরা চেষ্টা করো যদি না পারো, পারবা 2-3 দিন চেষ্টা করলে পারবা, না পারার এখানে কিছু দেখি না। মানে অনলাইনে অনেক কোড আছে, অ্যাভেলেবল কোড আছে, মানে অনেক ফ্রেশ প্রজেক্টও আছে এখানে, যে কোনো একটা প্রজেক্ট রান করলেও তুমি বুঝতে পারবা আর
কিন্তু আসলে ইনিশিয়ালি তুমি বুঝতে পারবা না। তোমাকে আমি আগে যেটা দিছি সেটা যদি সাকসেসফুলি পারো তাহলে এখানে আপডেট আরো অনেক কিছু এখানে আছে। এই যে ডাউনলোড করলে এরা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখা যায় এখানে টিউটোরিয়াল। তো এখন তোমাদের আগের কাজ হচ্ছে কি আমি যতটুকু করাইছি ওইটুকু তোমাকে সাকসেসফুলি ডান করা, দেন বাকি কাজ করতে হবে। এই ডকুমেন্টসটাও দেখতে পারো, এগুলো পরে দেখবা এখন না। মোটামুটি একটা আইডিয়া হলে বুঝতে পারো, না হয় এগুলো চোখ দিয়ে পানি চলে আসবে। বুঝা গেছে ফোরকান? এই যে মূলত আমরা এটা চাচ্ছি, দেখছো এটা ইমেজটা দেখা যাচ্ছে? জি স্যার। এই যে আমার রোটা আসছে, এটা হলো ভিউ, একটা এডিট থাকবে আর একটা ডিলিট বাটন থাকবে। আমি যখন এটাতে ক্লিক করব ডিলিট হয়ে যাবে, এটা গেলে ওই এডিট ফর্মে চলে যাবে। আর ভিউতে ক্লিক করলে আমার ভিউ দরকার নাই, ভিউ দেখা গেলে ওই রোটা একটা টেবিলে করা দেখাবে। এই যে আমি যখন অ্যাড এর মধ্যে এটা আসবে, এডিট করলে এই ফিল্ডের মধ্যে এটা সাবমিট দিলে এডিট হয়ে যাবে। এই হলো কাজ। যদি ভিউ হলে এরকম একটা ভিউ দেখাবে। এই কোডটা এখানে আছে, এই রেকর্ডের মধ্যে সব সাকসেস এখানে এটা আছে। ঠিক আছে, এখানে এটা আছে। ক্লিয়ার? বুঝা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। ওকে। এখন তাছাড়া আবার তোমরা আর এটা করতে যাইও না, ফাইনালি যখন প্রজেক্ট দিতে যাবা টাকা পয়সা দিয়ে কারো কাছ থেকে প্রজেক্ট কিনতে যাইও না। তুমি যদি কপি পেস্ট প্রজেক্ট দিতে গেলে গিট হাবের মধ্যে হাজার হাজার কোড আছে, শুধু শুধু টাকা নষ্ট করতে যাইও না। আমি চুরি কিভাবে করো সেটাও দেখাই দিলাম আর কি। মানে অতীতে যেটা দেখছি সেটা হলো কি, তোমাদের স্টুডেন্টরা স্যার প্রজেক্টটা দিছে, এটা এনিওয়ে করতে হবে, টাকা পয়সা দিয়ে বাইরে থেকে নিয়ে আসে, কিন্তু অথচ এখানে হাজার হাজার ওপেন সোর্স যে প্রজেক্ট আছে এটা এদের খেয়ালই নেই। যদি কেউ চুরি করতে গেলে এখানে করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে দিয়ে দিলে হয়ে যায়। বুঝি নাই? যে কোনো একটা স্যার নিয়ে কপি করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা যদি মানে চুরি করতে গেলে চুরি কিভাবে করবে সেটা শিখাই দিলাম আর কি। নিজে করাই স্যার বেটার, অনেক কিছু শিখা যায় স্যার নতুন জিনিস। হ্যাঁ, আর তাছাড়া তুমি কপি করছো না কি করছো এটা আমি তোমার আমি বুঝতে পারবো। ক্লিয়ার? স্যার সো একটা কোশ্চেন ছিল আপনার কাছে। বলো বলো। ও আই ডোন্ট নো। কিছু কি বোঝা গেছে নাকি এমনি সময়টা গেল? না স্যার বুঝতে পারছি। কিন্তু তোমরা যদি স্টাডি করলে আসলে এগুলো খুব বিরক্তি মনে হবে আর কি, স্যার কি ক্লাস নিল কিছুই বুঝে নেই এটা মনে হবে। তুমি যদি আমি প্রজেক্ট যেটা দিয়েছি বা করেছি এতটুকু যে কোডগুলো লিখছি এগুলো স্টাডি করে যদি সাকসেসফুলি 100% তুমি যদি না পারো আসলে তোমাকে আজকের ক্লাস তোমার কাছে বিরক্তি মনে হবে। যদি পারো মনে হবে যে না কিছু একটা শিখতে পারছি, যদি এটা সাকসেসফুলি না পারো মনে হবে যে খুব বিরক্তি, টাইমটা লস হলো। আর বেসিক্যালি স্যার এটা আর কি এমবিসি যেটা কানেকশন আছে ওই কানেকশনটা ইয়ে করা। ওকে, ফিফটি আসো, 50 777 Yes, sir. 55 আছে স্যার। 67 তারপর কত 76 আছি স্যার। 74 স্যার 76 ও 74 মানে 76 জি স্যার আছি। 74 স্যার আছে। তারপর হচ্ছে 3 53 85 73 6 63 6180 61 72 49 আসো 49
59 79 51 ওকে ঠিক আছে আজকে দুটো